প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। সিসি ফুটেজ দেখে সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদের খুনিদের শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। খুনিদের গ্রেফতারে আন্দোলনে সিলেটের ব্যাংকাররা। বদলে যাচ্ছে সিলেট নগরের চৌহাট্টা আম্বরখানা সড়ক, 2 সপ্তাহের মধ্যে পাবে নান্দনিক রূপ। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা স্থগিত করায় বিপাকের শিক্ষার্থীরা। সারা দেশে আরও 374 জন করোনা আক্রান্ত শনাক্ত, গেল 24 ঘন্টায় সুস্থ হলেন 828 জন। সিলেট বিভাগে 10 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 31 জন, গেল 24 ঘন্টায় মারা যাননি কেউ। পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়ে আত্মপ্রকাশ করেছে সিলেট সাংবাদিক ইউনিয়ন, 7 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুরের সাংবাদিকদের মানববন্ধন। স্পেনে বাংলাদেশের দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সারোয়ার মাহমুদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট নগরের বন্দরবাজারে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদের খুনিদের শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনাস্থল বন্দরবাজারের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে হামলায় অন্তত 5 জন অংশ নিয়েছিল এমন প্রমাণ পেয়েছেন পুলিশ। তবে হত্যাকাণ্ডের 3 দিন পেরিয়ে গেলেও এখনও এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মামলার এজাহার নামীয় প্রধান আসামি নোমান হাসনুর অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সিলেটের সকল ব্যাংকের কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার তারা বিশাল মানববন্ধন করেছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার BM আশরাফুল্লাহ তাহের জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে অটোরিকশা চালক নোমান হাসনুর সহ অন্তত 4-5 জন হামলায় অংশ নিয়েছে। ফুটেজ দেখে হামলাকারী শনাক্ত করা হয়েছে, তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যায় মহানগরীর জালালাবাদ থানাধীন শাহপুর এলাকা থেকে প্রধান আসামি নোমান হাসনুর অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আশরাফুল্লাহ জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ছাড়াও ইতোমধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এদিকে মওদুদ আহমদ হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা। এর আগে গত সোমবার ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেন। গেল শনিবার সন্ধ্যায় বন্দরবাজার এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে জৈন্তাপুর উপজেলার হরিপুর অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মওদুদ আহমেদকে মারপিট করে সিএনজি অটোরিকশা চালকরা। এতে নেতৃত্ব দেন অটোরিকশা চালক নোমান হাসনুর। মারধরে গুরুতর আহত হলে তাকে ভর্তি করা হয় সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রবিবার তার বড় ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজি অটোরিকশা চালক নোমান হাসনুর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 3-4 জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এই অবস্থাতে আমরা আরও শুনতে পেয়েছি এরকম ঘটনা প্রায় সময়ই ঘটে। সবার ঘটনা হয়তো এইভাবে প্রকাশ হয় না, তার মাথাতে আঘাত করা হয়েছে। পরিবহন সেক্টরে যে দুর্বৃত্তদের সিন্ডিকেট গড়ে উঠেছে সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং তাদের এই দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে। আসলে এই মুহূর্তে একটাই চাওয়া, সেটা হচ্ছে যিনি অপরাধী দোষী ওনাকে দ্রুত গ্রেপ্তার করার ব্যবস্থা করা হোক এবং ওনাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হোক। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট চৌহাট্টা সড়কের মতো এবার বদলে যাচ্ছে চৌহাট্টা থেকে আম্বরখানা সড়ক। এ সড়কে 1 সপ্তাহ ধরে চলছে উন্নয়নযোগ্য। পুরোপুরি কাজ শেষে সড়কটি 2 সপ্তাহের ভিতরে নান্দনিক রূপ পাবে বলে জানিয়েছেন সিসিক সূত্র। সিলেট 1 আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আন্তরিকতা ও প্রচেষ্টায় বদলে যাচ্ছে সিলেট নগরী। উন্নয়নের ধারাবাহিকতায় ইতোমধ্যে বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা সড়ক থেকে হটানো হয়েছে হকারদের। সড়কের মধ্যখানে দৃষ্টিনন্দন বিভাজক বসিয়ে তার সাথে বাগান করে বদলে দেওয়া হয়েছে এ রাস্তার চেহারা। ফলে নগরবাসী সহ পর্যটকরা সিলেটে এসে এক অন্যরকম পরিবেশ উপভোগ করছেন। বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা সড়ক ইতোমধ্যে তারের জঞ্জাল মুক্ত করা হয়েছে। বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন সহ সব ধরনের কেবল নেওয়া হয়েছে মাটির নিচে। সম্প্রসারণ করা হয়েছে অভিজাত এ এলাকার সড়ক। যানবাহন চলাচলে নিয়ে আসা হয়েছে শৃঙ্খলা। এদিকে চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত সড়কটিতেও এমন রূপ দিতে গেল 17 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু
করেছে সিসি। এ সড়কে যানবাহন চলাচল বন্ধ দেখে দ্রুত গতিতে চলছে উন্নয়ন কাজ। ফুটপাতে কাজ করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ের রূপ দেয়া হচ্ছে। মঙ্গলবার থেকে এ সড়কে প্রায় অর্ধশত শ্রমিক কাজ করছেন। সড়কের মধ্যখানে ইতোমধ্যে পোতা হয়েছে ইমার্জেন্সি বিদ্যুতের খুঁটি। 2-4 দিনের ভিতরে সড়কের উভয় পাশের বিদ্যুতের খুঁটি অপসারণ এবং সপ্তাহ দিনের ভিতরে তারের জঞ্জাল সাফ করা হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা স্থগিত করায় চরম বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 17 জানুয়ারি শুরু হওয়া পরীক্ষা শেষ করার কথা ছিল 18 ফেব্রুয়ারি। তবে অধিকাংশ বিভাগ নির্ধারিত সময়ে সবগুলো পরীক্ষা শেষ করতে পারেনি। কিছু বিভাগের 2-1টি পরীক্ষা বাকি থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা। এদিকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুসারে অসম্পূর্ণ পরীক্ষাগুলো শেষ করতে শিক্ষার্থীদের মাস 3-1 মতো সময় অপেক্ষা করা লাগবে। ফলে মেস নিয়ে ভোগান্তি, অর্থনৈতিক সমস্যা ও মানসিকভাবে হতাশায় পড়েছেন তারা। শিক্ষার্থীরা জানান, শুরুতে প্রশাসন হল না খুলে জোর করে আমাদের উপর পরীক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে। তবুও আমরা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু হঠাৎ করে জানতে পেরেছি আমাদের পরীক্ষা হবে না। আমাদের মাত্র আরেকটি পরীক্ষা বাকি আছে। পরীক্ষা না হলে যদি এখানে থাকতে হয় অনেক টাকার প্রয়োজন, পরে মেস নিতে গেলেও নতুন করে সমস্যায় পড়তে হবে। তাই সরকার ও প্রশাসনের প্রতি বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 10 জন পুরুষ ও 8 জন নারী। 18 জনের মধ্যে 16 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও 2 জন বাসায় মারা যান। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,374 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের 214টি ল্যাবে 12,698টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 12,748টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 39,71,524টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও 399 জন। আর এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,44,116 জন। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 828 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,92,787 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 3.13%। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.70% ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 90.058%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.54%। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু 8,374 জন। এদের মধ্যে পুরুষ 6,335 জন ও নারী 2,039 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় আরও 10 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 31 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যাননি। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 10 জন করোনার আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সিলেট জেলায় 4 জন রোগীর শনাক্ত হয়েছেন। আর সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 6 জনের শরীরে করোনা উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 31 জন রোগী করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন, যাদের 21 জনই বিভাগের মৌলভীবাজার জেলার। এছাড়া 7 জন সিলেট জেলার ও 3 জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 16,234 জন। এর মধ্যে সিলেট জেলার অর্ধেকেরও বেশি 9,752 জন। এছাড়া সুনামগঞ্জে 2,052 জন, হবিগঞ্জে 1,992 জন ও মৌলভীবাজারে 1,938 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 30 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 28 জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,428 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 278 জন। আত্মপ্রকাশ করল সিলেট সাংবাদিক ইউনিয়ন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালালের পরামর্শক্রমে পেশাদার সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ের এই সংগঠন সিলেটে যাত্রা শুরু করল।
সোমবার বিকেলে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। ওই সময় সিলেট সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক মানবকণ্ঠের বিশেষ প্রতিনিধি লিয়াকত শাহ ফরিদীকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন স্বদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুব রহমান রিপন, দৈনিক ৭১-এর কথার নির্বাহী সম্পাদক মঈনুদ্দিন, দৈনিক মানবকণ্ঠের ব্যুরো প্রধান আমিনুল ইসলাম রোকন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো ইনচার্জ মঞ্জুর আহমেদ ও দৈনিক কালের কণ্ঠের স্টাফ ফটোগ্রাফার আশফাক আমিন রাব্বি। এ উপলক্ষে আয়োজিত সভায় সিলেটে কর্মরত জাতীয় স্থানীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও আমিনুল ইসলাম রোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্বদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমেদ, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুব রহমান রিপন, এটিএন বাংলার সিলেট ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, নিউ এজ এর সিলেট ব্যুরো প্রধান মনিরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নোবেল, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, ক্রীড়া লেখক সমিতি সিলেটের সভাপতি মান্না চৌধুরী। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামের রৌমারী রাজীবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11:30টায় রৌমারী উপজেলা চত্বরে 2 উপজেলার সাংবাদিকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শামসুল আলম, প্রভাষক ফেরদৌস, উপজেলার প্রেস ক্লাবের সহসভাপতি মাজহারুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, রৌমারী প্রেস ক্লাবের সভাপতি সুজাউল্লাহ ইসলাম সুজা ও সাংবাদিক মুরাদ। বক্তারা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সমর্থক ও কোম্পানিগঞ্জ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষণ ও গোলাগুলি চলাকালে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহত হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সারওয়ার মাহমুদকে স্পেনে বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের স্থলাভিষিক্ত হবেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কূটনীতিক সারওয়ার মাহমুদ বিসিএস 17তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ব্রাসেলস, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক, হংকং মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সারওয়ার মাহমুদ ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন উইংয়ে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে সারওয়ার মাহমুদ বিবাহিত ও 2 সন্তানের জনক। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।